যে দেশের ক্রিকেট বোর্ড শুধুমাত্র বিপিএল প্রচারণার জন্যই 7 কোটি টাকা ব্যয় করে এবং একজন শিল্পীর পিছনে 4 কোটি টাকা ব্যয় করে, সে দেশের ক্রিকেটাররা পেমেন্ট পায় না, আর পেমেন্ট না পাওয়ার কারণে বিপিএলকে বয়কট করতে যাচ্ছে ক্রিকেটাররা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুর্বল রাশির খেলোয়াড়রা আজ অনুশীলন বয়কট করেছে এবং তথ্যমতে তারা আগামী 17 তারিখের ম্যাচ বয়কট করতে যাচ্ছে। যদি বিকেলের মধ্যে পেমেন্ট তারা না পায়, একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে বাংলাদেশের ক্রিকেটে। এতে কি বাংলাদেশের সুনাম বৃদ্ধি হবে? সুতরাং ক্রিকেট বাংলাদেশের সরকারের বাইরে না, রাজনীতির বাইরে না। যদিও এটা রাজনীতির অংশ না, কিন্তু রাজনীতির কারণে ক্রিকেট ইফেক্ট হচ্ছে। ক্রিকেটাররা অর্ধেক বিপিএল পেরিয়ে যাওয়ার পর 1 টাকাও পায় না, এটা ভাবা যায়? টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ক্রিকেটাররা 25% পেমেন্ট পাওয়া উচিত ছিল, এটাই নিয়ম। বিপিএলে মাঝ পথ পেরিয়ে গেল, 1 টাকাও পায়নি। এই দুর্বল রাজশাহীতে সবাই কি এস্টাবলিশ খেলোয়াড়? অনেকেই আছে প্রথমবারের মতো বিপিএল খেলতেছে, তারা নিজের টাকা খরচ করে বিপিএল খেলবে, আর ক্রিকেট বোর্ড কোনো হস্তক্ষেপ করবে না। এ কোন ধরনের ক্রিকেট বোর্ড? ফারুক আহমেদ একজন ক্রিকেটার ছিলেন, পরবর্তীতে বোর্ডে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন, এখন উনি ক্রিকেট বোর্ডের প্রধান। একটা ক্রিকেট বোর্ডের প্রধান যদি ক্রিকেটার হয়, তাহলে ক্রিকেটারদের স্বার্থ সবচেয়ে বেশি দেখবে কি? ওই ক্রিকেট বোর্ড। সেটা কি হচ্ছে? এ না জানে বিপিএলে অনেক সমস্যা রয়েছে। এই বিপিএলে প্রচারণার জন্য কেন আপনি 7 কোটি টাকা ব্যয় করলেন, যেখানে খেলোয়াড়রা পেমেন্ট পায় না? ফারুক আহমেদ অনেক বড় বড় কথা বলেন, একজন ক্রিকেটার হিসেবে তো বাংলাদেশে পরিচিত আপনি, তারই বদলিতে আজ বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। তা আপনার বোর্ডের আমলে ক্রিকেটারদের এই অবস্থা কেন? একদম পাকা খবর বলতেছি, রাজশাহী যদি পেমেন্ট না পায়, ক্রিকেট বোর্ড যদি হস্তক্ষেপ না করে, তারা 17 তারিখের ম্যাচ খেলবে না, এটাই সিদ্ধান্ত। 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, এটা আপনি আশা করেছেন? আমি আশা করেছি, কিন্তু বাস্তবতায় ঘটতেছে। তাহলে পরিবর্তনটা কোথায় আসলো? সব ক্রিকেটারদের উচিত বোর্ডে অবস্থান নেওয়া। বোর্ড কেন 7 কোটি টাকা ব্যয় করলো বিপিএল প্রচারণার জন্য? কি প্রয়োজন ছিল? এবার ক্রিকেটাররা টাকা পায় না, এমন কিছু ফ্র্যাঞ্চাইজকে আপনি দল দিয়েছেন যারা দল চালাতে সক্ষম না। বাংলাদেশের সুনাম এবং বাংলাদেশের পতাকা যারা পথ করে উড়িয়েছে বিভিন্ন সময়ে। ক্রিকেট কাঠামোর উন্নয়ন, ক্রিকেটের উন্নয়ন, এই দুই উন্নয়নের যারা প্রাণ ক্রিকেটাররা, তারাই তো অবহেলিত। আপনার টুর্নামেন্ট প্রচারণা করবেন, আপনাদের নাম কামাবেন, আপনাদের নেম ফেম তৈরি করবেন, আর যাদের কারণে এই আয়োজন, যাদের কারণে আপনাদের এই অবস্থান, সেই ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না। এর চেয়ে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। অনতি বিলম্বে ক্রিকেট বোর্ডকে এর ব্যবস্থা নিতে হবে, নয়তুবা ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ড সম্পূর্ণ রূপে ভেঙে দিতে হবে। এরা ক্রিকেট চালাতে অক্ষম, এরা মুখে বড় বড় কথা বলে, কিন্তু কার্যকরী সিদ্ধান্তের ব্যাপারে এরা সম্পূর্ণরূপে অক্ষম। আন্দোলন পরবর্তী সময়ে এটাই কি আমরা আশা করেছি, যে ক্রিকেটারদের উপযোগ্য করে ক্রিকেট কর্তাদের এই অবস্থান, সেই ক্রিকেটাররা আজ অবহেলিত হবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ডকে অনতিবিলম্বে একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আর সবচেয়ে দুঃখের বিষয়, বিপিএল অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেও ক্রিকেট বোর্ড কেন এই বিষয়টা হস্তক্ষেপ করতেছে না? তবে কি ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ড ব্যর্থ হতে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে।